ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে এনআরএস ডিএলএড নিয়ে একটি বড় খবর উঠে আসছে। কার্যত 11,765তে অনিশ্চিত চাকরি পাওয়া, তার কারণ এমনই টাফ ভেরিফিকেশান স্টাবলিশমেন্ট করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সুপ্রিম কোর্ট একাধারে। তো সেক্ষেত্রে এই ভেরিফিকেশান থেকে আদতে নিজেদের ডকুমেন্ট গুছিয়ে ভেরিফিকেশান উত্তরানোটা ভেরি ডিফিকাল্ট হয়ে গেল এনআরএস প্রার্থীদের। কারণ যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা আজকে শুনানির জন্য গেছিল, সেটাতে 30 সেকেন্ড মতন প্রধান বিচারপতি জাস্টিস গাওয়া তিনি সময় দেন পিটিশনারদের, কিন্তু সেক্ষেত্রে 30 মিনিট সময়ের মধ্যে তিনি ব্যর্থ হন বোঝাতে যে কেন ইন সার্ভিসদের এই যে ডকুমেন্টেশনের ব্যাপারটা সম্পর্কে সুপ্রিম কোর্ট ওই অংশটা তিনি বোঝানো যায়নি অ্যাকচুয়ালি। এবং সেক্ষেত্রে জাস্টিস গাওয়াই পরিষ্কার বলেন যে অলরেডি ক্লারিফিকেশান দেওয়া আছে, উইদাউট ভেরিফিকেশান তো সম্ভব নয়। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিশ ইস্যু করে ভেরিফিকেশানের কাগজপত্রগুলো চাইছে, সেটা কিন্তু অনেকটাই এটা পাওয়া খুবই মুশকিল, কারণ তারাই প্রোভাইড করেনি গোটা বিষয়টা। তো সেক্ষেত্রে সেই জিনিস কী করে তারা চেয়ে বসতে পারে? এর আগেও এই ইনসিডেন্ট ঘটেছে একাধিক প্রার্থীর সাথে, যেখানে গিয়ে দেখা যাচ্ছে 19-21 ডিএলএডের সার্টিফিকেট প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারেনি, কিন্তু তাদের কাছ থেকে এই 11,765 ভেরিফিকেশন সময় তাদের কাছে ডিক্লারেশন নেওয়া হচ্ছে যে এই সার্টিফিকেট তারা নাকি দিয়েছে এবং সেটা যাতে জমা করা হয়, এই অর্থে মুচলেখা দিয়েও ভেরিফিকেশন উত্তরাতে হয়েছে প্রার্থীদের। তো এইরকম জিনিসগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধারে দীর্ঘদিন ধরে করে আসছে, যে জিনিস তারা ইস্যুই করেনি সেই জিনিস তারা চেয়ে বসছে। এবং এখানেও সেম জিনিস আপনাদের দেখাবো যে সেক্ষেত্রে এনআরএস প্রার্থীরা যারা এই দীর্ঘ একটা লড়াইয়ের পর, যেখানে দেবেশ শর্মা মামলার পরে তারা তাদের ভ্যালিড ডিগ্রিটাকে ইনভ্যালিড করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে তাদের ক্যান্ডিডেটগুলো বাতিল হয়ে যায়, সেখান থেকে দাঁড়িয়ে এনআরএস প্রার্থীরা সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে জিতে আসেন এই মামলার রেসপেক্টে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জিতে আসলেও যারা সুপ্রিম কোর্টে পিটিশনে ছিলেন তাদের ভেরিফিকেশন 1200 সামথিং জনের শেষ হয়েছে। এবং তারপরে সিঙ্গেল বেঞ্চে যারা সুপ্রিম কোর্টে পার্টি ছিলেন না, তারাও সিঙ্গেল বেঞ্চে করে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চের অর্ডারের ভিত্তিতে তারাও কিন্তু ভেরিফিকেশন সুযোগটা পান। প্রায় 2,200 প্রার্থীর উপরে তারা সুযোগটা পান। কিন্তু এই যে ডকুমেন্টটা প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা কিনা অন্য অন্য স্টেটে কিন্তু এই ধরনের কোনো ডকুমেন্ট চাওয়া হয়নি, সামান্য এভিডেভিট বা সামান্য কিছু ডকুমেন্ট ইন সার্ভিস দেখালেই হচ্ছিল, বাট এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে জিনিসটা হিমালয়ের সমান উচ্চতাযুক্ত একটা ভেরিফিকেশান তাদেরকে সামনে ফেলে দিয়েছে। এবং কার্যত এখান থেকে একজন প্রার্থীও যে এই ধরনের ডকুমেন্ট তাদের কাছে আছে বলে মনে হয় না, সম্পূর্ণ ডকুমেন্ট কারো কাছেই নেই। তো সেক্ষেত্রে এই 11,765 নিয়োগে কতজন পাবেন এনআরএস ডিএলএড প্রার্থীরা চাকরি, সেটা কিন্তু এখনও অনিশ্চিত হয়ে গেল টোটাল ব্যাপারটা। কারণ আজকের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে গেছিলো, সেখানে যদি এটা এস্টাবলিশমেন্ট হতো দেন কিছুটা শিথিল হতে পারতো ভেরিফিকেশন এই জায়গাটা, যেহেতু সুপ্রিম কোর্টে এখানে উইথড্রল করে নিয়েছে মামলাটা এবং যেহেতু ডিসমিস করে দেওয়ার কথা বলেছিলেন জাস্টিস গাওয়াই, তো সেক্ষেত্রে সেটা উইথড্রল করে নেওয়া হয় পিটিশনের তরফ থেকে। কিন্তু আর কোনো রাস্তা নেই ক্লারিফিকেশনের, পরবর্তী ক্ষেত্রে এই ধরনের একই মামলা সুপ্রিম কোর্ট আর গ্রাহ্য করবে না। তো নতুন করে এই জায়গাটুকু মডিফিকেশনের জায়গা নেই। তো অনিশ্চিত হয়ে পড়লো এনআরএসের নিয়োগ। দেখায় কী কী ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল, লিস্ট অফ দ্য টেস্টিমোনিয়ালস অফ ডকুমেন্ট। তো মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিক এগুলো ঠিক ছিল, এনি ভ্যালিড এজ প্রুফ সেটাও ঠিক ছিল, টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017, যেটা কিনা বিফোর কী করে 10/8/2017 সালে টেট পাস সার্টিফিকেট তারা পেয়ে থাকবেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ তো দেয়নি 2014 টেটের ক্ষেত্রে। দেন পেপার রিলেটেড ইন সার্ভিস, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা অ্যাজ অন 10/8/2017 অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাকসেপ্ট জয়নিং রিপোর্ট অফ দ্য ক্যান্ডিডেট, এটা হয়তো তাদের কাছে থাকলেও থাকতে পারে, বাট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফাই দ্য ইন সার্ভিস ক্যান্ডিডেট ইন দ্য স্কুল 10/8/2017। তো সার্টিফিকেট ইস্যু করেছিল, সেটা আপনাদের দেখাতে হবে। এনওসি কাম সার্টিফিকেট রেকগনিশন ইন ফেভার অফ দ্য স্কুল অ্যাজ 10/8/2017 বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেটা কিনা আদৌ হয়েছে কিনা সম্ভব নয়। স্যালারি স্টেটমেন্ট লাস্ট 6 মাসের এবং টিল জুলাই 2017 পর্যন্ত স্যালারি স্লিপ কজন পেয়েছে, এটাও একটা বড় বিষয়। সিপিএফ স্টেটমেন্ট চেয়েছে ক্যান্ডিডেটদের, তো সেক্ষেত্রে কী করে এটা সম্ভব এটাও আমার জানা নেই। সার্টিফিকেট মার্কশিট 18 মাসে, সেটা তো থাকবে। কপি অফ দ্য রেজিস্ট্রেশন স্লিপ, তো সেটাও আশা করি আছে। অথেন্টিকেটেড ডকুমেন্ট ব্রিং পিটিশনার, এটাও হয়তো পেয়ে যাবেন যারা মামলা করেছেন। রেসিডেন্স প্রুফ, সেটাও ঠিক আছে। অরিজিনাল ভোটার আইডি কার্ড ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট ঠিক আছে, বাট এই ব্যাঙ্কের স্টেটমেন্ট অফ দ্য লাস্ট 6 মান্থ টিল জুলাই 2017, এটা কী করে সম্ভব এটা আমি জানি না। সিপিএফ ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল, এটাও দিয়েছে কিনা জানা নেই। আইডি রিটার্ন, অনেকগুলো কঠিন
ডকুমেন্ট চাওয়া হয়েছে, যেগুলো কিনা অন্যান্য স্টেটের ক্ষেত্রে চাওয়া হয়নি, বাট এদের ক্ষেত্রে চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই 13টা ডকুমেন্ট আদৌ কতজন প্রার্থী দিতে পারবেন কি পারবেন না, সেটা একটা বিস্তর জলগোলা প্রশ্ন থেকে আছে। যদিও এর আগে যে রিপোর্ট আছে, বহু প্রার্থী এর হাফ ডকুমেন্ট 50% ডকুমেন্টই তারা প্রডিউস করতে পারছে না। তো সেক্ষেত্রে এই ধরনের ডকুমেন্ট না হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর টোটালটাই দায়ভার চলে গেল, তারা কনসিডার করবে কিনা এই ক্যান্ডিডেটগুলো। এবং দেখা যেতে পারে যে খুব কম সংখ্যক প্রার্থী, কম সংখ্যকই এই ধরনের ডকুমেন্ট হয়তো মেবি কোনো কেউ হয়তো প্রডিউস করতে পারবে না যাওয়া বক্তব্য, কারণ নেই এই ধরনের ডকুমেন্ট। মানে যে প্রাইভেট স্কুলগুলো থেকে তারা পড়াশোনা করে এনআইএসটা করেছিলেন, সেখানে এই ধরনের রেকর্ড, অ্যাকচুয়ালি গভর্নমেন্টের ক্ষেত্রে এই ধরনের রেকর্ড রাখা হয় না, সেখানে প্রাইভেট স্কুলে কী করে এই ধরনের জিনিসগুলো থাকবে, সেটা একটা বড় প্রশ্ন। তো সুপ্রিম কোর্টে একটা জোর ধাক্কা এনআইএস প্রার্থীদের, কারণ তাদের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলো না। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা বৃহৎ জয় এখানে, কারণ তারা এই যে জিনিসটা মানে ঘোরপ্যাচ করে যে জিনিসটা এস্টাবলিশমেন্ট করিয়ে দিল সুপ্রিম কোর্টে ঘুরপথে, বা তাদের ফেভারে চলে আসলো অর্ডারটা, তাতে করে কিন্তু আর এনআইএস 11,765 সেই মাথা তুলে দাঁড়ানোর মতন জায়গা নেই, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি তাদের কোমর ভেঙে দিয়েছে এই ধরনের নোটিশ করে। আপনি অন্যান্য স্টেটের ক্ষেত্রে যদি মামলাটা শুনানি অ্যাকসেপ্ট হতো, তাহলে হয়তো অন্যান্য স্টেটের রেফারেন্সগুলো টানা যেতে পারতো, বাট যেহেতু টানা যায়নি, তো এনআইএসের থেকে পরবর্তী ক্ষেত্রে, শুধুমাত্র এই অর্থে নয়, পরবর্তী ক্ষেত্রে 22 সালে যে সমস্ত টেট পাস প্রার্থী যারা করেছেন, তাদেরও যখন ভেরিফিকেশন হবে, যারা এনআইএস থেকে হয়তো করে ডিএলএডটা মানে আপনার টেটটা পাস করে গেছেন, পরবর্তী ক্ষেত্রে তারাও কিন্তু ভেরিফিকেশানে এই ধরনের স্ট্রাকচারই থাকবে। তো এনআইএসদের কোমর ভেঙে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এখান থেকে নিয়োগ পাওয়ার মতন জায়গা সেই অর্থে কিন্তু নেই, কারণ এই ধরনের ডকুমেন্টগুলো কোথা থেকে আসবে। একাধিক করিগেন্ডাম হয়তো এসেছে, বাট শিথিলতা কিন্তু হয়নি, মেন ডকুমেন্টগুলো তারা রেখে দিয়েছে। তো নেগেটিভ খবর একটা, যা আমাদের প্রচার করতে হচ্ছে। অনেকেরই তো ভাগ্যে শিখে ছিটতে পারতো, প্রায় 1200 এদিকে প্রায় 2100, প্রায় 3300 প্রার্থী এখানে। তো তাদের কিন্তু কার্যত একটা খারাপ খবর এটা, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর টোটালটা চলে গেল। তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নিতে হবে। এখন দেখা যাক কী হয়।